যে ক্ষুধার্ত মানুষকে খাবার আমরা দিতে পারবো। আমার ভাইয়ের পেটে ক্ষুধা লাগছে, ভাই নিজেই বলছে, দেখছেন আল্লাহ রিজিকের ফয়সালা করে। বিশ্বাস করছেন ভাই? বিশ্বাস করছেন? রাগ করেন নাই তো বন্ধুরা? রাগ করে নাই কিন্তু বিশ্বাস করছে ভাই, রিজিকের ব্যবস্থা আল্লাহই করে। পেটে প্রচন্ড ক্ষুধা ছিল কিন্তু পকেটে টাকা ছিল না। তো আমি ভাবতেছি আল্লাহ খাবার কই পাবো। তো নিয়ত করছি আল্লাহ খাবার যদি সামনে তুমি যদি দাও তা আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। তো আমি বলতে দেখতেছি মানুষের ভিড়, তা দেখতেছি যে খাবার দিচ্ছে। তো আমি শুকরিয়া আদায় করে খাবারটা পাইলাম। তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম খাবারটা খাচ্ছি, এত সুন্দর এবং আল্লাহ তাআলার রহমত আছে। এবং যারা এই খাবারটা আয়োজন করছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তারা এই প্রতিদিন এই যে আঞ্জাম যেটা করছে আল্লাহ কবুল করুন। আমিন। বন্ধুরা চিন্তা করছেন, আমাদের কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। আমাদের কাজ শুধু ব্যবসা করা না, আমাদের কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। এইটাই আমাদের কাজ, যে ক্ষুধার্ত মানুষকে খাবার আমরা দিতে পারবো। আমার ভাইয়ের পেটে ক্ষুধা লাগছে, ভাই নিজেই বলছে, দেখছেন আল্লাহ রিজিকের ফয়সালা করে। বিশ্বাস করছেন ভাই? বিশ্বাস করছেন? রাগ করেন নাই তো বন্ধুরা? রাগ করে নাই কিন্তু বিশ্বাস করছে ভাই, রিজিকের ব্যবস্থা আল্লাহই করে। মুহূর্তের ভিতরে পাওয়া গেছে প্লেটাতে। কি বন্ধুরা? এই চাচা খাওয়া শেষ? এই যে দেখেন 4টা খাইতে আছে। এত 4টা খাইতে আছো কা? 4টা খাওয়া সুন্নত। দেখছেন নবীর সুন্নত, নবীরে কত ভালোবাসে দেখেন। নবীর সুন্নত 4টা খাইলে এটাও সে জানে, যাই না ওই সুন্নতটাই উনি আদায় করতে আছে। আসলে বন্ধুরা একমাত্র হেদায়েত সুন্নতের ভিতরেই আল্লাহ রাখছে, আল্লাহর রাসূলের সুন্নতের ভিতরেই আল্লাহ হেদায়েত রাখছে। এইটাই তার প্রমাণ আমার এই চাচার মুখ থেকে শুনলাম। ঠিক আছে চাচা, খিচুড়ি কেমন হয়েছে বাবা? খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি কতদিন যাবত খান বাবা? মেলা দিন খাই, মাঝখানে আবার আসে মেলা দিন। কতদিন যাবত খান তাও? আমি আগে 3-4 মাসের হবে, প্রায় 4 মাস ধরে খায় বন্ধুরা। চাচা বাড়ি গেছিলেন? না, আসার টাইম পাইনি, বাড়াই নিয়ে চলে ও আচ্ছা। এখন কাকা আপনি তো হুদা খিচুড়ি খাইলেন মুরগির হাত পাও দিয়া, আপনার কি গরুর গোস্ত দিয়ে খিচুড়ি খাইতে মন চায়? না, তো গরুর গোস্তরই তো পাইছি এর ভিতরে। পাইছেন? দেখছেন আসলে কিন্তু গরুর গোস্ত না, এই যে মিছা কথা কয়। হ্যাঁ বড় একটা আড্ডি পাইছেন, তাহলে হইতে পারে এটা গরুর গোস্তের আড্ডি। ঠিক আছে, আপনি পায়া গেছেন কাকা, আপনার রাশি ভালো তো হইলে। দেখছেন আমরা কিন্তু গরুর গোস্তের আড্ডি দেইও না, আর গরুর মাংসের কোনো কিছুই দেই না। আমরা হলো মুরগির গিলা, কলিজি, গলা, মাথা এগুলা দেই। হ্যাঁ হয়তো কাকা একটা মাথা পাইছে, যে মুরগির বড় একটা মাথা পাইছে, ওইটারই মনে করছে যে আসলে গরুর কোনো হাড্ডি মাড্ডি হবে। ঠিক আছে, আসলে বন্ধুরা এদেরও মন চায়, কিন্তু এদের অর্থও নাই, এবিলিটিও নাই। কিন্তু এদের জন্য সবাই একটু দোয়া করবেন, আর কিছু পারেন না পারেন দোয়া করবেন যে আমরা তাদেরকে ঈদের দিন গরুর গোস্ত দিয়ে খাওয়াইতে পারি ইনশাআল্লাহ। এটা আমাদের ইচ্ছা আছে, আল্লাহ যদি চায়। কি কোন কাকা? দোয়া করবেন তো আমগুলো লাগা? আপনাদেরকে দোয়া করি সব সময়। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের জন্য সব সময় দোয়া করেন। এই যে প্রচার করছে এই খাবারটা গরিবের জন্য, তো মোটামুটি ইনার চেহারা আগে কেমন ছিল, এখন ইনার চেহারার দিকে একটু চায়া দেখো। মাশাআল্লাহ, কিন্তু ইনার চেহারা আগের থেকে অনেক পরিবর্তন। আলহামদুলিল্লাহ। এই কথাটা আমি বই আমার পেটের ভিতরে বই যাবে এই কথাটা। যাক কাকা, আমাদের জন্য আমরা দোয়া করেন। আল্লাহর পথে কি করছেন, এইটাতেই আমরা খুব খুশি। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ঠিক আছে, দোয়া চাই সবার কাছে আমরা। আসসালামু আলাইকুম।